আমার নবী বলতেছেন, যারা কোরআন পড়বে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, যারা হাফিজে কোরআন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুইটা যদি কাজ করতে পারে, হারাম থেকে বাঁচতে পারে, হালাল পথে যদি থাকতে পারে, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিলেন জান্নাতি। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে পারে? কি কি? হারাম থেকে হালাল পথে থাকতে পারে, তাদের ব্যাপারে আমার নবী বললেন তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, এক সেকেন্ড কেউ হিসাব না দিয়ে এক পা সামনে আগাতে পারবেন। তো ইহকালের পরে আরেকটা কাল আছে, পরকাল। সেই কলের আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা তো দুনিয়ার চিন্তা করি, বাড়ি গাড়ি সম্পদ, এরপরে এত কিছু চিন্তা করি, কিন্তু পরকাল যে একটা আছে, আমাদের মৃত্যুর পরে কি হবে। আমার শরীরের মধ্যে 3.5 হাত বডির মধ্যে কোনো যদি সমস্যা হয়, আমি ডাক্তারের কাছে যেতে চাই, বলে ডাক্তারের কাছে যেতে হবে, বড় ডাক্তার দেখাতে হবে, সুস্থ হতে হবে। কিন্তু আমার কোনো আমল যদি ছুটে যায় ইসলামিক লাইনে, কোরআন হাদিসের লাইনে, আমার সেই দুঃখটা হয় না বা কষ্ট হয় না যে তার ট্রিটমেন্ট আমার প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটি তেলাওয়াত করে দুইটি, তার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ মানুষ আল্লাহ তাদেরকে দিবে জাহান্নাম। কোথায়? আরে ভাই কথা কন না কেন? কোথায় দিবে? জাহান্নামে দিবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবেন। জাহান্নামের মধ্যে কারা যাবে? এবার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুইটা ভাগ করলেন, একটা হচ্ছে হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। জোরে বলেন কয়টা দল? জোরে বলতে হবে। দল দুইটা। নাম্বার 1 হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। হিজবুল্লাহ যারা, এই দলের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, এটা আমি আল্লাহর দল। অর্থাৎ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর দলে যারা থাকবে, ওয়ালিয়ুন শব্দের অর্থ তাফসীরকারক ব্যাখ্যা করলেন, লোকাদের মধ্যে এসেছে আপনার ওলি হয়ে যান আল্লাহ, অর্থাৎ মালিক হয়ে যান, হেফাজতকারী হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দলে যারা থাকবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাওয়া আল্লাহর জন্য ফরজ হয়ে যায়। আর একটা কোন দল বললেন? কথা বলেন। হিজবুশ শয়তান। শয়তানের দল যারা থাকবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। এই শয়তানের দল যারা থাকবে, হিজবুশ শয়তান, তাদেরকে আল্লাহ জান্নাতের পথ থেকে টেনে হিচড়ে জাহান্নামের পথে নিক্ষেপ করেন। তাদের স্থান কি হবে? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাদের জাহান্নামে তো যেতে হবে সর্ব অবস্থায়, চিরকাল তাদেরকে জাহান্নামে থাকতে হবে। ঘোষণাকার আল্লাহ। আজকে আমরা বাবাকে ডাক দিই বাবা, মাকে ডাক দিই মা, সন্তানকে ডাক দিই আব্বু আম্মু, কিন্তু আল্লাহকে বারবার যে ডাকবো আল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দটা বলতে অনেকের কষ্ট হয়। এখন বাস্তবে প্রমাণ হয়ে যাক, তাহলে আল্লাহকে ডাক দিয়ে বলুন তো আল্লাহু আকবার। শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি বের করে বলতে হবে আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদের যে অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, বিবেক নামক আদালত, এটা দ্বারা যাচাই বাছাই করে কোনটা কোরআনের পথ, কোনটা শয়তানের পথ, কোনটা তাগুদের পথ। তাহলে তোমাকে শয়তানের পথ বাদ দিয়ে, তাগুদের পথ বাদ দিয়ে, রাম বাম মদখোর জুয়াখোর হারামখোর তাদের পক্ষে, তাদের পথে তাদেরকে নেতা বানানো যাবে না, তাদেরকে নেত্রী বানানো যাবে না। নেতা নেত্রী, নেতা কাকে বানাতে হবে? নেতা আমাদের হবে একমাত্র মুহাম্মাদুর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা লালন করে তারাই হবে আমাদের পরবর্তী নেতা। বলতে পারেন হুজুর কেমনে? আমার নবী বসে আছেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকালে অন্তরের মধ্যে শান্তি পাই, আপনার চেহারার দিকে তাকালে আপনি বলেছেন গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবীকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন থাকবেন না, আপনি যখন ইন্তিকাল করবেন, আপনি যখন মারা যাবেন, তখন এই ফজিলত আমরা কেমনে পাবো? আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী যখন থাকবো না, যারা আলেম উলামা তারাই হচ্ছে নাইবে নবী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোন আলেম উলামা? এবার কথা, কোন আলেম উলামা? ওই আলেম উলামা, তাদের সাথে যদি মুসাফা করো, তাদেরকে যদি ভালোবাসো, তাদেরকে যদি সম্মান করো, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাফা আলী মান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, একজন আলেমের সাথে মুসাফা করবা, আমি বিশ্ব নবীর সাথে মুসাফা করা। একজন আলেমকে বুকে জড়িয়ে ধরবা, আমি বিশ্ব নবীকে বুকে জড়িয়ে ধরা। একজন আলেমের সম্মান করবা, আমি বিশ্ব নবীকে সম্মান করা। একজন আলেমকে ভালোবাসবা, আমি বিশ্ব নবীকে ভালোবাসা। যারা এই কাজগুলো করলো, হাসরের ময়দানে আমি বিশ্ব নবীর সাথে কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। বাড়িতে যায় সুবহানাল্লাহ বলিয়েন। এবার আসেন, কোন আলেম হতে হবে? যারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আরে ভাই কথা কন না কেন? এই বাংলাদেশের অহংকার ছিলেন, বাংলাদেশের সকলের হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, যাকে বলা হয় কোরআনের পাখি, যার কোরআনের তাফসীর শুনে আমি ইন্ডিয়া মালদা ঈদগাহের ইমাম, সেই ঈদগাহ মাঠের পাশে সব তো হিন্দু মানুষ তো অনেক আছে, তো এক হিন্দুর দোকানে চা খাইতেছি, এমন সময় আলোচনা হচ্ছে, বলতেছে বাংলাদেশের বক্তাদের কথা শুনতে শুনতে বলছে, জীবনে অনেক ওয়াজ শুনেছি বাংলাদেশের বক্তা আর ইন্ডিয়ার বক্তা, তবে বাংলাদেশে একজন মুফাসসির আছে, বড় একজন আলেম আছে, আমরা তার ওয়াজ শুনেছি, তার নাম হচ্ছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। তার তাফসীর শুনে অন্তর মনে হয় গলে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এমন একজন তাফসীরকারক, এমন একজন মুফাসসির, তিনি শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে তাকে 13টি বছর জেলখানায় থাকতে হয়েছে। ঠিক না বেঠিক? বাস্তবে তার কি কোনো অপরাধ আছে? আরে ভাই কথা বল না কার? বাস্তবে তার অপরাধ আছে? আপনারা কি দেখছেন তাকে চুরি করতে, ছিনতাই করতে? এরপরে তাকে ধর্ষক বানানো হয়েছে, রাজাকার বানানো হয়েছে। ও মুসলমান ভাইরা, এই জায়গাতে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জাসদ, বাসদ, জামাত ইসলাম কাউরের পক্ষে কথা আমি বলতেছি না। আমি শুধু কথা বলতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, তার আদর্শ যারা লালন করে তাদের পক্ষে। আমি যে হাদিসটি বলেছি, আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা তারা নাইবে নবী। আমরা সবাই আলেমদের পক্ষে আছি না নাই? সবাইকে কথা বলতে হবে, আলেমের পক্ষে আছে না নাই? যারা বাস্তবে নাইবে নবী, তাদের জন্য আমরা শুধু রক্ত নয়, প্রয়োজনে আমরা জীবন পর্যন্ত দিতে পারি। ও মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ দিবেন, এই কথা বলবেন না, ইশারা দ্বারা কাজ করবেন, আলোচনার মধ্যে সমস্যা হয়। এদিকে তাকান সবাই। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সঠিকভাবে বিচার নেবেন, সকলের বিচার করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না যদি পালন করেন, না যদি লালন করেন, তাহলে হাসরের ময়দানে আপনি পার পাবেন না। সেই
আপনি যদি জান্নাতে যেতে চান, দুনিয়াতে তার প্রস্তুতি গ্রহণ আপনাকে করতে। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। কিসের হল ভাই? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, পরীক্ষার জায়গা। একটা সন্তান, একটা বাচ্চা পেলে থেকে শুরু করে 1 2 3 4 5 আপনার 10 পর্যন্ত পড়ে, এরপরে পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা। কি বলেন আপনারা? এই পরীক্ষায় যদি ফেল করে, তার 10 বছরের জীবন সব বরবাদ, তার মেহনত, তার কষ্ট সব বরবাদ। তেমনি ভাবে আল্লাহ যে আপনাকে হায়াত দিয়েছেন, এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যদি আপনি জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে উত্তীর্ণ না যদি হতে পারেন, আপনার এ দুনিয়াটা, এ সময়টা সব বরবাদ। এবার আসেন, আমার আলোচনা যেখানে ছেড়েছি সেখান থেকে যায়। সেই বরেণ্য মুফাসসির কুরআন আল্লামা সাঈদী সাহেব, উনি যদি আল্লাহ দেখানো কথা, আল্লাহ দেখানো পথের কথা না বলতেন, তাহলে তাকে জেলখানায় থাকতে হতো না। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল নোটিশ জারি করে দিলেন তার নবীর উপর। কি ফাইনাল নোটিশ? কুরআনুল কারীম খুলুন, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 67। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল নোটিশ জারি করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আপনার উম্মতদের কাছে সব কথাগুলো পঙ্খানুভাবে সব আপনি ওপেন ভাবে আপনি প্রচার করুন। কোনো কথা যদি আপনি গোপন করেন, কি জন্যে? জেলখানার ভয়ে, মাল খাওয়ার ভয়ে, পাথরের আঘাত খাওয়ার ভয়ে, রিমান্ডের ভয়ে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে, এই ঘোষণা দিয়েছেন। তার নামটা কি? আরে ভাই, আল্লাহ তার নবীকে যদি বলতে পারে, আমরা তো কলিমউদ্দিন সলিমউদ্দিন, আমাদেরকে লাত্তি মেরে জাহান্নামে ফেলতে গেলে আল্লাহর কি কোনো কষ্ট হবে? আল্লাহর কোনো কষ্ট হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী, বিশ্ব নবী যতদিন পর্যন্ত এক আল্লাহর পক্ষে কথা বলেন নাই, ততদিন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমার নবী, বিশ্ব নবী যখনই বলেছেন, উলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আমার নবী যখন বলেছেন এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর পক্ষে কথা বলতে হবে, এক আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে, যারা কাজ করবে, যারা মেনে নিবে, তারা সফল কাম হয়ে যাবে, তারা বিজয় হয়ে যাবে। তখন নেতা কর্মীরা মক্কা তারা চিন্তা করলো, মুহাম্মদ যে প্রচারণা শুরু করেছে এক আল্লাহর পক্ষে, আমাদের পাছার নিচে চেয়ার আছে, চেয়ার থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না। এই চিন্তা করে সমস্ত তাগুদের গোষ্ঠীরা, সমস্ত কাফের বেঈমানেরা, সমস্ত রামপন্থী বামপন্থীরা সবাই এক হয়ে গেল। তাদের উদ্দেশ্য কি? ক্ষমতা টিকায় রাখতে হবে। কি টিকায় রাখতে হবে? ক্ষমতা টিকায় রাখতে হবে। সবাই যখন একমত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, দুনিয়ার কোনো ভয় করলে হবে না। আমি আল্লাহ যে আদেশ করেছি সেটা সঠিকভাবে পালন করতে হবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আপনি যদি না দায়িত্ব পালন করেন, তাহলে নবুয়ত থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে, আপনার নবুয়তের দায়িত্ব থাকবে না। তার মানে বোঝা গেল, বর্তমানেও আপনি যদি এক আল্লাহর পক্ষে কথা বলেন, তাহলে বলা হবে জঙ্গিবাদ। এক আল্লাহর পক্ষে যদি কথা বলেন, আপনাকে বলা হবে রাজাকার। আপনি যদি এক আল্লাহর আইনের কথা যদি বলা হয়, আপনাকে আঘাত করা হবে, আপনার নামে হামলা দেওয়া হবে, আপনার নামে মামলা দেওয়া হবে, এমনকি বিভিন্নভাবে আপনাকে আঘাত করা হবে। ও মুসলমান ভাইরা, কোনো মুসলমান, কোনো ইমানদার দুনিয়ার কোনো বাতিল পন্থীকে ভয় করতে পারে না। শুধুমাত্র আমরা সবাই ভয় করি, তার নামটা কি? সেই আলেমের ব্যাখ্যা দিচ্ছিলাম, আলেম প্রকৃত কালাম। এই ব্যাপারে মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছেন, কি হবে বেঁচে থেকে, পারবো না, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে,
যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ও মুসলমান ভাইরা, তাহলে আলেম আমরা চিনতে পারলাম, যারা হক কথা বলে, যাদের সামনে বাধা আসে, তারা প্রকৃত, তারা আলেম। আপনি শুধু নামাজ পড়বেন, আপনাকে কেউ কিছু বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবে জাহান্নামে, যারা নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর সব কথাগুলো মানবে না। অর্থাৎ যে আয়াতটি আল্লাহ বলেছেন সূরা বাকারায়, আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানবার কিছু মানবা না, তুমি মুসলমান হতে পারবা না। আবার আলেম ওলামা যখন কোরআন থেকে যখন হক কথা বলবে, এক শ্রেণীর মানুষ আছে তারা কয় হুজুরের কাজ কাম নাই, রাজনীতি করে আছে না নাই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলাও বলে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে অসুখ ঢুকে আছে। কি আছে? অসুখ। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে অসুখ দিয়েছেন, অসুখ। এই জন্য কোরআনের কথা পছন্দ হয় না, কোরআনের আল্লাহর কথাগুলো পছন্দ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করেন? তাদের অন্তরের মধ্যে আরো অসুখ বাড়ায়া দেন। তাদের অন্তরে কি করেন আল্লাহ? আরো অসুখ বাড়ায়া দেন। ও মুসলমান ভাইরা, তাহলে আসি যে আয়াতটি আমি বলছিলাম, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এর সঠিক ব্যাখ্যা শুনে যান। আল্লাহ যে কলব দান করলেন, বুঝার শক্তি দিলেন, এটা দ্বারা আপনি কি বুঝবেন, কোনটা মানবেন, কোনটা আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা কোনটা মানার কথা বললেন, অর্থাৎ এক আল্লাহকে নিয়ে, এক আল্লাহর হুকুম নিয়ে, এক আল্লাহ সৃষ্টি নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। আপনি নামাজে গেলেন, নামাজে যাওয়ার পরে আপনি পড়তেছেন কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে না নাই? আছে, আছে। নামাজের মধ্যে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার আইন মানি, আপনার হুকুম মানি। নামাজের মধ্যে বললেন। আর মসজিদ থেকে বের হওয়ার পরে অনেকে আছে দেখা যায় মিথ্যা বলে, আছে না নাই? গীবত করে, আছে না নাই? এরপরে দেখা যায় সুদের পথে থেকে, আছে না নাই? ঘুষ খায়, আছে না নাই? আমি দেখেছি অনেক বড়, আমি দেখেছি অফিসার মানুষ মুখে দাড়ি রাখছে, আবার নামাজও পড়ে নামাজের সময়, আবার দেখা যায় ঘুষের টাকা হাতে নাই না। এরপরে কি করে? আপনার যে আছে টেবিল, তার টেবিলের এটাকে কি বলা হয়? ড্রয়ার, বলে ড্রয়ারের মধ্যে রাখো। এমন ঘুষখোর আছে। ও মুসলমান ভাইরা, তার মানে কি বুঝলেন? কোন পথে আপনাকে থাকতে হবে? সত্যের পথে। কোন পথে? সত্যের পথে থাকতে হবে, অর্থাৎ কোরআনের পক্ষে। যারা এরকম ভাবে এই কোরআনের পক্ষে থাকবে, কোরআন পড়বে আর কোরআন বিধানকে কায়েমের জন্য চেষ্টা করবে, এই কোরআনকে লালন পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারা মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বলতেছেন, যারা কোরআন পড়বে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, যারা হাফিজে কোরআন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুইটা যদি কাজ করতে পারে, হারাম থেকে বাঁচতে পারে, হালাল পথে যদি থাকতে পারে,
আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিলেন জান্নাতি। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে পারে? কি কি? হারাম থেকে হালাল পথে থাকতে পারে। তাদের ব্যাপারে আমার নবী বললেন তারা জান্নাতি জান্নাতি জান্নাতি।